সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা অথবা একটি গুলি? আল্লাহর জন্য প্রস্তুত আছি, বিস্ফোরক এই হুঙ্কার দিয়ে রাজপথে নেমে এলো জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। তবে কি বিএনপির পতন নিশ্চিত করতেই এবার এক অভূতপূর্ব মহাসংগ্রামের সূচনা হলো? অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার মুখোশ টেনে ধরে জামায়াত আমির কেন বললেন তাদের হারিয়ে দিতে আড়ালে বসে বড় ষড়যন্ত্র হয়েছে? কোন বেইমানির কথা মনে করিয়ে দিয়ে বিএনপিকে চরম হুঁশিয়ারি দিলেন আমির? রাজনীতির মাঠ কাঁপানো এই চরম যুদ্ধংদেহী স্ক্রিপ্টের শেষ পর্যন্ত চোখ রাখুন। বাংলাদেশের রাজনৈতিক আকাশ এখন এক মহা দুর্যোগের ঘনঘটা। এক সময় যারা একসাথে আন্দোলন করেছে, রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আজ তারাই যেন একে অপরের মুখোমুখি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট এবার রাজপথে নেমেছে এক দফার আন্দোলনে। সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটেছে সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। সম্প্রতি এক বিশাল সেমিনারে দাঁড়িয়ে জামায়াতের আমির অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে এক বিস্ফোরক সত্য জনসম্মুখে নিয়ে এসেছেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, 11 দলীয় জোটকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এবং নির্বাচনে হারিয়ে দিতে পর্দার আড়ালে এক গভীর ও নিখুঁত ষড়যন্ত্র করা হয়েছে। আমির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ষড়যন্ত্রে কেবল রাজনৈতিক দলগুলোই নয়, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যাদের মূল পরিচয় ছিল তারা সম্পূর্ণ নিরপেক্ষ ও দল নিরপেক্ষ থাকবে, তারাও এই নোংরা ষড়যন্ত্রের অংশীদার ছিল। তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদেই নির্বাচনের পুরো সমীকরণ বদলে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র বা পাতানো খেলা চাই নাই। ষড়যন্ত্রকারীরা নিজেরা আজ অহংকার করে স্বীকার করেছে যে একজোট হয়ে 11 দলকে নির্বাচনের মাঠে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় কারচুপির পরও কেন 11 দল সেদিন চুপ ছিল? কেন তারা সেদিনই রাজপথে বিদ্রোহ ঘোষণা করেনি? এর পেছনে ছিল এক চরম দায়িত্বশীলতা ও দেশপ্রেমের পরিচয়। দেশের একজন সিনিয়র নেত্রী তখন রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্যমতের কথা বলেছিলেন, ধৈর্যের কথা বলেছিলেন। জাতিকে একটি সম্ভাব্য গৃহযুদ্ধ এবং চরম বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য 11 দল সেদিন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই ফল মেনে নিয়েছিল। জামায়াত আমির মনে করিয়ে দেন, সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসেবে যদি তারা সেদিন রিভোল্ট করতেন, নির্বাচনের ফলাফল তাৎক্ষণিক প্রত্যাখ্যান করতেন, তাহলে দেশের বিশৃঙ্খলা ও রক্তপাত এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার শেষ কোথায় হতো কেউ জানে না। কিন্তু তার মানে এই নয় যে তারা এই অন্যায় আজীবন মুখ বুজে সহ্য করবে। জামায়াত আমির তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনের এই ষড়যন্ত্রমূলক ফল তারা দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে সাময়িকভাবে মেনে নিলেও জনগণের গণভোটের রায়কে কোনোভাবে অগ্রাহ্য বা অপমান করতে দেবেন না। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে 10 থেকে 11 বার তাদের কাছে ফরমাল প্রপোজাল বা আনুষ্ঠানিক প্রস্তাব এসেছে যে আসুন সংবিধানে কিছু সংশোধন বা সংস্কার করার জন্য আমরা একটি সংশোধন বা সংস্কার কমিশন গঠন করি। কিন্তু জামায়াত এবং 11 দলের জবাব ছিল অত্যন্ত পরিষ্কার, শটান এবং আপোষহীন। আমির বলেন, সংবিধানে কোনো সাধারণ সংশোধনের জন্য কোনো নতুন কমিশনের নাটক করার প্রয়োজন নেই। সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে সরাসরি বিল আনতে পারে, বিরোধী দলও বিল আনতে পারে। সেই বিল সংসদে আসবে, স্ক্রুটিনি বা ভেটিংয়ে যাবে, তারপর টেবিলে ফিরে আসবে। এরপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা শেষে ভোটে যাবে। ভোটে পাশ হলে সংবিধানে পরিবর্তন আসবে। এটার জন্য কোটি কোটি টাকা খরচ করে কোনো কমিশন লাগে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ও মনস্তাত্ত্বিক উপাত্তটি হলো, সংবিধানে খুচরো তালি মারার জন্য এদেশের মানুষ রক্ত দেয়নি বা গণভোট হয়নি। গণভোট হচ্ছে দেশের এই পচা, নোংরা এবং লুটের রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল বা শেকড় চিরতরে উপড়ে ফেলার জন্য। আর ঠিক এই জায়গাতেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় ফাটলটি ধরেছে। আমির সরাসরি তোপ থেকে বলেন, বিএনপি তাদের দেয়া আগের ওয়াদা বা প্রতিশ্রুতি থেকে সম্পূর্ণ সরে গিয়েছে। তারা ফ্যাসিবাদের শিকড় কাটার বদলে হয়তো নতুন কোনো ক্ষমতার ভাগাভাগির সমীকরণে মেতে উঠেছে। জনতার উদ্দেশ্যে আমির প্রশ্ন ছোড়েন, বিএনপি ওয়াদা থেকে সরে গিয়েছে, আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? চারপাশ থেকে লাখো জনতা চিৎকার করে বলে ওঠে, না, আমরা বেইমানি করতে পারি না। আমির হুঙ্কার দিয়ে বলেন, 11 দল জাতির সাথে বেইমানি করতে পারবে না। তারা জাতিকে যে কথা দিয়েছিল ঠিক সেই জায়গায় আজীবন অনড় থাকবে এবং তারা জনগণের ওপর গভীর আস্থা রাখে। জনগণের 70% মানুষের দেয়া এই ভোট এবং রায় কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। সংসদের ভেতরে যেমন চিৎকার হবে, রাজপথের সমান তালে আন্দোলন আরো বেগবান হবে। বৃষ্টির ঝড় সবকিছু উপেক্ষা করে এই রায় বাস্তবায়ন করা হবে এবং এর জন্য তারা আল্লাহর কাছে সাহায্য চান। এবারের আন্দোলনে জামায়াত আমির যে উপমাটি ব্যবহার করেছেন তা দেশের প্রতিটি রাজনৈতিক মহলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে।
তিনি বলেন, এটা ঠিক লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লোহা যখন লাল হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিটাবে ইনশাল্লাহ। এটি স্রেফ কোনো সাধারণ স্লোগান নয়, এটি হলো রাজপথে শোষিত বঞ্চিত জনতার পুঞ্জীভূত ক্ষোভের এক জীবন্ত আগ্নেয়গিরি। এতদিন যারা ক্ষমতার দাপটে পেছনের অদৃশ্য শক্তির জোরে অহংকার করছিল, তাদের উদ্দেশ্যে আমির এক চরম মনস্তাত্ত্বিক বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময় আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, একসাথে জেল খেটেছি, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, এমনকি সরকারও পরিচালনা করেছি। কিন্তু আজ কিছু কিছু বন্ধুর ভাষায় এবং বক্তব্যে মনে হয় তারা জীবনেও কোনোদিন আমাদের দেখেননি। ক্ষমতার চেয়ারে বসে তারা অতীতকে এত তাড়াতাড়ি ভুলে গেছেন। কিন্তু আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, স্মরণ হতে কিন্তু একদম সময় লাগবে না। অহংকারের এই মসনদ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য জনতার একটিমাত্র ঝাঁকুনি যথেষ্ট। তিনি মান অভিমান ছেড়ে সবাইকে জনগণের রায়কে সম্মান করার আহ্বান জানান। যদি সংসদ এই রায়কে সম্মান করে তবে এই সংসদ সম্মানিত হবে, আর যদি না করে তবে যেখানে স্পিকারের অনুমতি বা মাইক্রোফোনের সুইচ লাগে না, সেই রাজপথে আসল ফয়সালা হবে। নাক কান সজাগ রেখে 11 দলের সমস্ত কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। জামায়াত এবং 11 দলীয় জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন হোক কিংবা পুরাতন, কোনো রূপেই তারা ফ্যাসিবাদের পুনর্বাসন বা স্বৈরাচারী কোনো আচরণ মেনে নেবে না। এই বিষয়ে তারা সম্পূর্ণ স্পষ্ট এবং আপোষহীন। আমির তীব্র ক্ষোভ নিয়ে বলেন, অনেকেই আজ তাদের জেল জুলুম এবং পরিণতির ভয় দেখাচ্ছেন। এমনকি তাদের সাবেক এক পরম বন্ধু তো মাথা গরম করে সংসদের ভেতরেই বলে ফেলেছেন যে এইটা না করলে বা ওইটা না করলে পরিণতি নাকি অত্যন্ত ভয়াবহ হবে। এর জবাবে জামায়াত আমির যে কালজয়ী ও বুক কাঁপানো বক্তব্য দিয়েছেন তা আজ প্রতিটি কর্মীর ধমনীতে রক্তস্রোত বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, 55 বছর ধরে এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর ওপরে তো দুনিয়ায় কোনো পরিণতি নাই। সুবহানাল্লাহ। অথবা একটা বুক লক্ষ্য করে ছুটে আসা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। মৃত্যুর এই ভয়হীন ঘোষণায় প্রমাণ করে 11 দলীয় জোট এবার কতটা মরণপণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কোনো হুমকি ধামকি দিয়ে তাদের থামানো যাবে না। ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকারের ব্যাপারে একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ বা আপোষ নাই। আমির এই সেমিনারের মধ্য দিয়ে পুরো জাতিকে বার্তা দিতে চান যে, হে জাতি, আপনাদের রায়ের অপমান আমরা আর সহ্য করব না। আপনাদের রায়কে সম্মানিত করার জন্য আমাদের লড়াই চলছে এবং আমরা আপনাদেরকে নিয়েই বিজয়ী হব। কারণ এদেশ আমাদের কোনো মামা বাড়িও নাই, আর কোনো পিসি বাড়িও নাই। এই বাংলাদেশ নিয়েই আমরা বাঁচতে চাই এবং যুবকদের স্বপ্নের বাংলাদেশ তাদের হাতেই তুলে দিতে চাই। বক্তব্যের শেষাংশে জামায়াত আমির বর্তমান সময়ের সবচেয়ে সংবেদনশীল এবং বারুদঠাসা একটি বিষয় নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেটি হলো 24 জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের নিয়ে নানামুখী নোংরা রাজনীতি ও বাড়াবাড়ি। তিনি ষড়যন্ত্রকারীদের এবং অতি উৎসাহীদের সংযত হওয়ার পরম পরামর্শ দিয়ে বলেন, জুলাইয়ের বিপ্লব এদেশের মানুষের আবেগের জায়গা। যদি তারা এখনই সংযত না হন তবে জনগণের উত্তাল ঢেউ আর জোয়ারে তাদের সমস্ত অহংকারের খড়কুটোর মতো ভেসে যাবে। 11 দল কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, কিন্তু কেউ যদি শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের অপমান করার দুঃসাহস দেখায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। আমির মনে করিয়ে দেন, এই যুব সমাজ, এই জনতা কিন্তু এখনো ঘুমিয়ে যায়নি। যারা ফ্যাসিবাদের সশস্ত্র বাহিনীর সামনে বুক চিতিয়ে খোলা হাতে খাঁটি দেশপ্রেম নিয়ে দাঁড়াতে পেরেছিল, তারা আজও আগামীতে রাজপথে একইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা ঘুমাইনি এবং আমরা ঘুমাবো না। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের গোপন সমীকরণ ও বিএনপি ওয়াদা ভঙ্গ, আর অন্যদিকে রাজপথে 11 দলীয় জোটের মুগর হাতে লোহা লাল হওয়ার অপেক্ষা। বাংলাদেশের রাজনীতিতে এখন কোন নতুন ঝড় আসতে চলেছে? এই তীব্র রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? দর্শক, জামায়াত আমিরের এই বজ্রকণ্ঠের হুঁশিয়ারি এবং 11 দলীয় জোটের রাজপথে নামার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি কি আসলেই জাতির সাথে বেইমানি করেছে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান এবং জ্বলন্ত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।